গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিই। তো বন্ধুরা চলো, সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো বা করি, ঠিক আছে? তো প্রথমেই জানাই আজকে হচ্ছে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকল বন্ধুদেরকে জানাই। সবাই সুন্দর করে রথে যেও, রথে গিয়ে বাদাম, জিলাপি, আইসক্রিম, ফুচকা যে যার স্বার্থ মতন খেয়েও আনন্দ করো, ঠিক আছে? তো তোমাদের দাদাভাইকে আমি কালকে বলেছিলাম আমাকে নিয়ে যাওয়া, তো রথে বলছে দেখছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে পরে আমিও দেখছি, তোমাদের বলবো। যাই হোক বন্ধুরা, আর আজকে সকাল সকাল আমার যে কি বলবো আর তোমাদেরকে, মানে রথের দিন সকাল সকাল টনিক খেয়ে নিয়েছি কাঠপিঁপড়ার। আমার মানে ঘুম থেকে উঠে গেছি, উঠে মানে তোমার টয়লেটে গেছি। এবার দেখি কি দিদির জমিতে নারকেল পড়েছে। এবার আমি পাশে একটা দিদিকে জিজ্ঞাসা করলাম যে দিদি কিসের আওয়াজ হলো, নারকেল পড়লো? বলে গিয়ে দেখ। গিয়ে দেখি এত বড় একটা নারকেল পড়েছে, তোমাদের আমি পরে দেখাচ্ছি। নারকেলটার ভেতরে ছিল ফুটো, আর তার মধ্যে আন্দালো 100টা কাঠপিঁপড়া ছিল। ঠিক আছে, বৃষ্টির জন্য ওরা হয়তো ওর ভেতরে বাসা বেঁধেছে। আমি তো জানি না, আমি নারকেল সুন্দর মজা লেগেছে, ঘুম দিয়ে উঠেই ফল পেয়েছি, এর থেকে আর কি আনন্দের আছে, তাই না? এইবার নারকেলটা নিয়ে আসছি, এখানে একটা দিল টনিক, আর এইখানে ঢুকে এখানে একটা দিল। ওরে বাবারে, ছেড়ে দিয়ে দেখি গড় 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 করে কাঠপিঁপড়া বেরাচ্ছে, বুঝলা? সকাল সকাল তারপর আবার একটা পায়ে দিয়েছে, এখানে 3খানা টনিক খেয়ে নিয়েছি কাঠপিঁপড়ার কাছে। যাই হোক, আমার দিনটা হয়তো আজকে ভালো যাবে। প্রথম কথা আমি ফল পেয়েছি, দ্বিতীয় কথা কাঠপিঁপড়ার কামড় খেয়েছি, এর থেকে আর কি ভালো হয়, ঠিক আছে? তো বন্ধুরা, আর হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই কালকে আমাকে ওয়াইফাইতে পয়সা ভরে দিয়েছে। মানে পয়সা শেষ হয়ে গেছিলো, আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না, খুব সমস্যা হচ্ছিলো। আর অল্প পয়সা ফোনেও রিচার্জ করে দিয়েছে, এবার অল্প পয়সা করেছে, যা নেট দিচ্ছে তাতে আমার ভিডিও আপলোড হচ্ছে না, খুব সমস্যা হচ্ছিলো। একটা একটা ভিডিও আপলোড হলে কিছুক্ষণ পর আর হচ্ছে না, ঘুরেই যাচ্ছে। আর ওয়াইফাই লাগানোর পর মানে এতটা আরাম, মানে কি বলবো তোমাদেরকে। ভিডিও আপলোড বসালেই সঙ্গে সঙ্গে হয়ে যায়। তোমরা তো জানো যাদের বাড়ি আছে ওয়াইফাই লাগানো। তো যাই হোক, তোমাদের দাদাভাই কালকে আমাকে ঘুরে দিয়েছে। যখন আমি বারাসাতে গেছিলাম ওই এটিএমের কাজ করতে, আসার পর ভরে দিয়েছে। আমি বলেছিলাম আমাকে আর 20 টাকা মেরে দাও, বলছে 20 টাকা মারতে হবে না, এইভাবে অনেক পয়সা যাচ্ছে, আমি তোমাকে ওয়াইফাইতে পয়সা ভরে দিচ্ছি। আর টিভিটাও চলছে না, ওই সন্ধ্যের পর দুইজনে মিলে একটু টিভি দেখি, বেশ ভালো লাগে। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা মনে হয় রথের দিন কেড়ে ভালোই যাবে, ঠিক আছে? চলো তোমরা সঙ্গে থাকো। আমার ভাত হয়ে গেছে, চা করবো, মেয়ে উঠেছে, দুজনে মিলে চা খাবো। মেয়েকে জিজ্ঞাসা করলাম, এখনও এতটা বেলা হয়ে গেছে, এখনও কোনো মাছ ফাছ কিছু আসেনি, যে কি রান্না করবো। তা মেয়ে বললো যে মা ডিমের কালিয়া করে দাও। হ্যাঁ ঠিক আছে, ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। মেয়ে ব্রাশ করছে, দুজনে চা খাবো। সকাল থেকে অনেক বকর বকর করেছি তোমাদের সাথে, ঠিক আছে? কি করব, বকর বকর করার লোক নেই তো। তোমাদের মানে কি এই সোশ্যাল মিডিয়ায় এসে অনেক বন্ধু পেয়েছি। আর দাঁড়াও, গাড়িটা অনেক আওয়াজ। আর আমার ইউটিউবে অনেক বন্ধুরা শর্ট ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, মানে কি বলবো, মনটা জুড়িয়ে যায় কমেন্টগুলো দেখলে, জানো তো? এক বন্ধু, মানে এক দিদি ভাই কমেন্ট করেছে যে মানে কি বলবো, আমি তো অনেক দিন ধরে ভিডিও করছি, বন্ধু আমি তোমার পাশে আছি, তুমি অনেক বড় হও। মানে এইসব কমেন্টগুলো দেখলে না সত্যি মন জুড়িয়ে যায়। তো দিদিভাইকে আমিও কমেন্ট করেছি যে আমিও তোমার পাশে আছি, তোমার পাশে থাকবো, ঠিক আছে? যাই হোক, এগুলো দেখলে ভীষণ ভালো লাগে। আর এগুলো তো আমি কোনোদিন বুঝিও নি, বুঝতে চাইও নি, এখন এসে তো একটু আধটু বুঝি, অনেক ভালো লাগে। যাই হোক, সকাল থেকে অনেক বকর বকর করেছি তোমাদের সাথে, ঠিক আছে? চলো এবার কাজকর্মের দিকে হাত দিই, মেয়ের জন্য রান্না করি, ঠিক আছে? নারকেলটা, আর এই দেখো কাঠপিঁপড়া হাঁটছে, এই যে এখনো রয়েছে এর মধ্যে কাঠপিঁপড়া, জানো, ভর্তি। এই যে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। গরম গরম আদা দিয়ে লিকার চা, আর এই দেখো বিস্কুট ঘরে আছে, হয়ে গেছে। আয়, তোর বিস্কুটটা বের করে রাখলাম। এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, চাটা তাড়াতাড়ি খাই, খেয়ে গিয়ে এই যে তেলাপিয়া মাছ, কালকে তেলাপিয়া মাছ
কালকে তেলাপিয়া মাছ করেছে, আজকে খায়। ভালো করে জ্বরটা ছাড়া চলে। দেখি সবিতা কাকির কাছে কাছে আছে নাকি, বৌদির কাছে। এটা তো ভাঙা গরম। আজকে রথের দিন যদি বৃষ্টি হয়, রথ অবশ্য হয়, আমি জানি না, কদিন ধরে তো যা মেঘলা ওয়েদার, বৃষ্টি বেশি করিনি, 2 মেয়ের জন্য দুটো করেছি। আর পরে বেলার দিকে মাছ আসলে নেবো, আপাতত মেয়েকে করে ছেড়ে দিন, কেন এখন মাছের জন্য বসে রাখলে ওর দেরি হয়ে যাবে, ডিমটা ভালো করে না সিদ্ধ হয়নি। ওর ডিমেরও দাম বেড়েছে, কী খাবে মানুষ বলতো, মাছ নাই ডিমের দাম বেশি, ছোলা উঠে গেছে। এই হচ্ছে ডিমের কালিয়া, আর একটুখানি হবে, তারপরে মেয়েকে টিফিনটা দিয়ে দেবো। ঠিক আছে, একটুখানি ধনে পাতা ছিল দিয়ে দিলাম, আর একটুখানি পেঁয়াজটা নরম হবে। এই যে বন্ধুরা, মেয়ের গরম গরম ভাত সঙ্গে ডিমের কালিয়া। ঠিক আছে, চলো টিফিনটা গুছিয়ে দিই, এমনি দেরি হয়ে গেল, 10টা 10 হয়ে গেছে গো। মেয়ে বেরিয়ে গেল, তারপরে ভোলা মাছ এসছে, ভোলা মাছ নিলাম। এখন এই ভোলা মাছটা কাটতে যাবো, নেমেছে বাইরে বৃষ্টি। মাছ কাটবো, বাসন ধোবো, কাচবো, কত কাজ। আর এরকম ঝপঝপ করে বৃষ্টি হলে হয়? দেখো বৃষ্টি পড়ছে, এই দেখো মাছ কেটে ধুয়ে বেছে নিয়ে এসেছি, বৃষ্টি পড়ছে। কি করে করি বলো তো বৃষ্টির মধ্যে এরকম কাজ বাজ? ওর পরে রথের মধ্যে বৃষ্টি, কারেন্ট নেই মনে হয়। তো বন্ধুরা চলো মাছগুলো ভেজে, ভেবেছিলাম যে স্নানটা করেই করবো, না করে নি। এখানে ভোলা মাছের ঝালের জন্য কালো জিরা ফোড়ন, পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেবো, বুঝলা, তাহলে খেতে টেস্ট হবে। তেলের মধ্যে টমেটোটাকে ভেজে নিলে এবার মশলাপাতি যা ছিল বেটে নিয়েছিলাম সব দিয়ে দিলাম, ভালো করে এবার এটাকে কষিয়ে নিই। হ্যাঁ রাত, তার আমি আসছি, দাঁড়া। এই দেখো রান্নাবান্না কমপ্লিট, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বাইরে বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে, ঘরে আর একটা লাইট জ্বালাচ্ছে, অন্ধকার অন্ধকার লাগছে। যাই হোক চলো বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দিই কী রান্নাবান্না করলাম। লাইট জ্বালাইনি, অন্ধকার অন্ধকার লাগছে, তার মধ্যে আরও বাইরে মেঘ। এই হচ্ছে ভোলা মাছের ঝাল। ঠিক আছে, কালকে যদি একটু ধনে পাতা বেশি করে নিতাম যে কি ভালো হতো, সে আর তোমাদের বলে বোঝাতে পারছি না। দেখো বন্ধুরা, মেয়ের খাওয়া হয়ে গেছে, ও খিদে পেয়ে গেছে, খেলতে গেছিলো বললাম তোমাদের। ঠিক আছে, আর এই হচ্ছে উচ্ছে ভাজা, অল্প করে ভেজেছি, যেহেতু মেয়ে তো খাবে না, তোমাদের দাদা ভাইয়ের আমি খাবো। আর সকালের এই যে ডিম, বুঝতে পারছো, সেরকম তরকারি বাতি ধরা। চলো একটু ঢাকা টাকা দিয়ে রাখি। বর্ষা হয়েছে তাতে কি হয়েছে, আমার কাছে বন্ধ নেই। তোমাদের দাদাভাই 2-3টে গেঞ্জি, মেয়ের স্কুলের ড্রেস, আমার নাইটি, বড় মেয়ের জামা সব। এই যে এক বালতি নিয়ে চলে এসেছি, এক বালতি না, এক গামলা। রোদ্দুর নেই, এখানেই দিয়ে যাই, কী করবো। ওই যেখানটা ওই পাশটায় মেলে, ওই দেখো ওই যে গাড়িটা রেখে দিয়েছে কে জানি, ওর জন্য রোদ্দুর ফোদ্দুর পাবে না, এখানে দিলে তবু একটু হালকা হালকা ঝিলিক আছে। আজকে রথের দিন দেখো বৃষ্টি হচ্ছে, বাচ্চা কাচ্চা কত আনন্দ করবে। ঠিক আছে চলো বন্ধুরা, আমি মেলে দিয়ে নিই, এক হাতে মোবাইল তো মেলতে পারলে অসুবিধা হবে। হয়ে গেছে, ওই যে রোদ্দুরের একটু ঝলক ঝলক পড়েছে, শুকিয়ে যাবে, বুঝলে। নাহলে ওই যে গাড়িটা দিয়ে রেখে দিয়েছে, কার গাড়ি আজকে তদন্ত লাগাতে হবে যে এই পাশে রাখতে হবে। আসলে রাস্তা তো যার ইচ্ছা সে রেখেছে। যাই, গ্যাস মুছবো, বাসন ধোবো, তারপর স্নান করবো, তারপর ঠাকুর দেবো। এখন বাজে পুরো 4টে, বৃষ্টিতে ভিজে ভিজে অনেক বাসন ধুয়েছি। ফ্রিজটাকে পরিষ্কার করলাম, ফ্রিজের মধ্যে মাছের জল পড়ে পুরো গন্ধ গন্ধ হয়ে গেছে, সার্ফ দিয়ে পরিষ্কার করলাম। তারপরে হচ্ছে তোমার অনেক বাসন ধুলাম, ঘর বাড়ি ঝাঁপ দিয়েছি, এখন পুরো পাক্কা 4টে বাজে। ভাত এখন আর খেতে ইচ্ছে করছে না, জানো তো।
তাও অল্প দুটো নিয়ে খাবো। যাই, পুজো দিলাম স্নান করে। দেখবা কত বাসন ধুয়েছি, দাদা তোমাদের দেখাই। ওই দেখো 4টে বাজে, পাক্কা 4টে বাজে। ওগুলো বাসন ধুলাম, এই যে এক গাবলা, আবার এই যে এখানে রয়েছে, বুঝলা? এই ধুয়ে উঠলাম, একটুখানি ভাত খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু শুই। সে বিকেলে তোমাদের সাথে দেখাবো। আর কি মানে রান্না করেছি তোমাদের তো দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে একটু শুই। শুভ সন্ধ্যা বন্ধুরা। এ দেখো আজকে চাউমিন বানিয়েছি ঘরে। ছোট মেয়ের পেয়েছে খিদে, আর আজকে তো কোনো দোকান পাশা খোলেনি, সব মেলায় চলে গেছে। এই আয়, এই যে গোটা সস দিয়ে দিলাম, তুই ঢেলে ঢেলে যতটা খাবি খা। কিন্তু সিলেট ফিলেট কিছু নেই ঘরে, শুধু খেতে হবে। পেঁয়াজ এমনি ভেজে দিয়েছি, এমনি কাঁচা দেবো, কাঁচা দুটো ছিল মেয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর নেই। ঠিক আছে, নে। দুটো তো গোটা ছিল, আমি দিয়ে দিয়েছি। ও ওইটা সকালবেলায় দিয়ে দিয়েছি তরকারিতে। আমার মা এসছে, মায়ের বাড়ি যাবো চা খেতে এখন। মা আদা দিয়ে হেবি সুন্দর চা বানায়। আমি যে চলো দুজনে চা খাই গিয়ে। আর বোন রয়েছে, বানাও তো? হ্যাঁ বানাবো তো। আজকে মায়ের হাতে চা খাবো। মায়ের বাড়িতেই চলে এসেছি। এসে তোমাদের দাদাভাই টিভি দেখছিল, আমিও শুয়ে পড়েছি, ঘুম ধরে গেছে। আর বললাম মেলায় নিয়ে যাবো না, বলছি কি এই মেলায় তোমার যেতে হবে না, বারাসাতের মেলায় নিয়ে যাব। তার কি করব, মনের দুঃখে ঘুমায় পড়ছি। এখন রান্না করতে হবে। তা দুপুরে একটু মাছের ঝোল আছে, এখন রান্না করব কি বলো তো, কালকের একটু কুমড়ো আছে আর আলু, এই সেদ্ধ দেবো ভাতে, সেদ্ধ ভাত করবো। আর 2 পিস মাছ আছে, মেয়েদের হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা চলো আমি যাই, গিয়ে ভাতটা বসিয়ে দিই। তবে মেলায় যেতে পারিনি, ওই পাশের বাড়ির বান্ধবীটা গেছে, ওরা গেছে, ওদের কাছে টাকা দিয়ে দিয়েছি গজা আর জিলাপি আনার জন্য, ঠিক আছে? হ্যাঁ দাঁড়া যাই, চলো রান্না। এই দেখো একটুখানি চাল নিয়ে নিয়েছি, কেন ভাতও আছে কটা, জানো তো। আর এই কুমড়োটা কালকে অর্ধেকটা নিয়েছিলাম, এখনো একটু রয়েছে। তাও দেখো এই যে এখান থেকে দেখো, একদিন রাখতে না রাখতে দেখো অবস্থা, ঠিক আছে? কুমড়ো সিদ্ধ দিয়ে গরম ভাত খেতে ভালো লাগে, জানো তো বন্ধুরা। কেটে কুটে এটুক বেরাইছে, এই যে। চলো ধুয়ে এনে বসিয়ে দিই গরম। বললাম না মেলায় যেতে পারিনি, তা কি হয়েছে দেখো, জিলাপি আর বাদাম চলে এসছে। চলো তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে? জিলাপি আর বাদাম না, ভুল বললাম, জিলিপি আর গজা। আমার মাইয়া গজা খাবে, ওর গজা খাইতে ইচ্ছা করছে। এই যে সেই বড় বড় গজা আছে না, সাদা সাদা, ধর খা মন পুষিয়ে। আগে মেলা হলে ছোটবেলায় রথ টানতো, মেলা যাওয়ার জন্য বায়না করতো, এখন বড় হয়ে গেছে না, এখন আর যেতে চাই না। আর এই হচ্ছে গরমা গরম জিলাপি। চলো তোমাদের দাদাভাইকে দিয়ে আর একটু খাই, ঠিক আছে? যাই হোক, আজকে রথের জিলাপিগুলো কত স্পেশাল, এটা রথের। বলেছে নিয়ে যাবে বারাসাত, বারাসাত রথতলার মেলা হয়, সেখানে নিয়ে যাবে, ঠিক আছে? শুভ রথযাত্রার জিলাপি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম বন্ধুরা, এখান থেকে খেয়ে নিও একটা একটা নিয়ে। নাও ধরো, গরম গরম খাও, নাহলে শান্তি পাবা না। খাও। সাড়ে 10টা বাজে, আর রান্না বান্না হয়ে গেছে। সঙ্গে গরম গরম লঙ্কা ভেজে নিয়েছি, যেহেতু কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছি, তোমাদের দাদাভাই আমি খাবো। আর একটুখানি এই যে মাছের ঝোল ছিল, সেটাকেও গরম করে নিয়েছি, এই যে, ঠিক আছে? তো বন্ধুরা চলো, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। আর দেখো বৃষ্টি পড়ছে, আজকে রথের দিন সারাদিন অনবরত বৃষ্টি এখনো পড়ছে। যাই হোক চলো টাটা সবাইকে। এই হচ্ছে দুপুরের মাছের ঝোল আছে, আর এই দেখো গরম গরম সেদ্ধ ভাত, ঠিক আছে? টাটা সবাইকে। আর এই হচ্ছে লঙ্কা ভাজা।